বছরের শুরুতে 22,999 টাকায় অফিসিয়ালি লঞ্চ হয়েছিল রিয়েলমির C67 4G ফোনটি। মাস 4 যেতে না যেতেই এলো সি সিরিজের আরও একটি নতুন ফোন, যা রিয়েলমি C65 4G, যার অফিসিয়াল দাম 23,999 টাকা। আজ এই দুটি ফোনের স্পেক ওয়াইজ সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাবো। আমি ইমরান হুসাইন, আপনারা দেখছেন এবিসি টেক। প্রথমে দুইটা ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, দুইটা ফোনই 185 গ্রাম ওজনের হলেও C65 ফোনটির থিকনেস কিছুটা কম এবং স্লিম হওয়ায় সৌন্দর্যের দিক থেকে আমার কাছে এই ফোনটি এগিয়ে থাকবে। তবে C67 ফোনটিও কিন্তু দেখতে বেশ দারুণ। পোর্টস এন্ড বাটনের কথা যদি বলি, দুইটা ফোনেই দেওয়া আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যা অলমোস্ট সেম রেজাল্ট দিতে পারছিল। ফোন দুইটির কোনটিতে দেওয়া হয়নি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে C67 ফোনটিতে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, যা C65 এ নেই। এদিক থেকে বিবেচনা করলে C67 ফোনটি এগিয়ে থাকবে। রিয়েলমি C65 ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720 থেকে 1604 পিক্সেলস পর্যন্ত এবং PPI ডেন্সিটি 264, যা সর্বোচ্চ 500 নিট পিক ব্রাইটনেস দিতে সক্ষম। আর রিয়েলমি C67 এই ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের একটি ফুল HD প্লাস IPS LCD প্যানেল, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস, PPI ডেন্সিটি 392 এবং যা সর্বোচ্চ 950 নিট পিক ব্রাইটনেস দিতে সক্ষম। মাল্টিমিডিয়া, ভিডিও ওয়াচিং, ইনডোর আউটডোর ডিসপ্লে, কালার রেজুলেশন এবং ভিউইং অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে C67 ফোনটি এগিয়ে থাকবে। তবে C65 ফোনটিতে ব্যবহার করা হয়েছে TUV আই প্রোটেকশন। রিয়েলমি দাবি করছে এই ফোনটি লং টাইম ইউজের চোখের তেমন কোনো ক্ষতি হবে না। তবে C65 এই ফোনটিতে এর ব্রাইটনেস এতটাই কম ছিল যে গভীর রাত কিংবা গভীর অন্ধকারে তা ব্রাইটনেস কমানো বাড়ানো নিয়ে কোনো ধরনের কোনো প্যারা হয়নি। দুইটা ফোনেরই ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে দুইটা ফোনেরই ক্যামেরার রেজাল্ট ছিল কাছাকাছি। ছবি একটু স্যাচুরেটেড করে দেয়, একটু ব্রাইট করে দেয়। ডে লাইট কন্ডিশনে এর শার্পনেস ডিটেলও ছিল ঠিকঠাক। পোর্ট্রেট মোডে তোলা ছবিও ছিল যথেষ্ট ভালো। ছবিতে এজ ডিটেকশন এবং ডাইনামিক রেঞ্জও ছিল ঠিকঠাক। তবে স্কিন টোন কিছুটা সফট করে দেয়, তবে অবজেক্ট ব্লারিং ছিল যথেষ্ট ভালো। দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। C65 ফোনটির রিয়ারে আছে 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা শুটার এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর C67 এই ফোনটির রিয়ারে আছে 108 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। দুটি ফোনের মেইন ক্যামেরার ছবির কোয়ালিটির কথা যদি বলি, এখানে খালি চোখে দুটি ফোনের ডে লাইট কন্ডিশনের ছবি দেখে খুব একটা পার্থক্য বোঝা যাবে না, বাট দুইটা ছবি কম্পিউটারে নিয়ে অথবা জুম করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন C65 থেকে C67 এর ছবির কোয়ালিটিতে শার্পনেস এবং ডিটেল অনেক বেশি ছিল। কালার টোনটাও C67 এ অনেক ভালো ছিল এবং এর ইমেজ প্রসেসিংও ছিল অনেক ফাস্ট। এছাড়াও পোর্ট্রেট মোডের কথা যদি বলি, C67 এই ফোনটিতে রয়েছে 3x অপটিক্স জুম। যদিও এটা অ্যাকচুয়াল জুম না, বাট ছবিটা ক্রুপ করে ডিটেল আর ব্রাইটনেস একটু বাড়িয়ে দেয়, যা দেখতে খারাপ লাগে না। সেক্ষেত্রে C65 এর রেজাল্ট ছিল আন্ডার বাজেটের একটা ফোনের মতো এভারেজ। লো লাইট কন্ডিশনে দুইটা ফোনের ছবিতে ডিটেলের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি, তবে নাইট মোডটা অন করে নিলে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল, ভালো লাগার মতো ছবি দিতে পারছিল। দুইটা ফোনের মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। তবে এইখানে C65 থেকে C67 এগিয়ে থাকবে, কেননা C67 এ ব্যবহার করা হচ্ছে EIS। এই EIS থাকায় C67 এর ভিডিওতে বেশ ভালো রকমের স্টেবিলাইজেশন ছিল, যা C65 এ ছিল না। ওভারঅল দুইটা ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি, অবশ্যই C65 থেকে C67 এগিয়ে থাকবে। এখানেও পারফরমেন্সের কথা যদি বলি, দুইটা ফোনেই ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন Android 14 এবং C67 ফোনটিতে আছে Realme UI আর C65 এ আছে Realme UI 5। C67 এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 685, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট, যার প্রথম 4টি কোর 2.8 GHz এবং পরের 4টি কোর 1.9 GHz এবং জিপি হিসাবে এতে ব্যবহার করা হয়েছে 610। আর C65 এই ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Helio G85, যা 12 ন্যানোমিটার ফেব্রিকে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট, যার প্রথম 2টি কোর 2.0 GHz এবং পরের 6টি কোর 1.8 GHz এবং জিপি হিসাবে এতে ব্যবহার করা হয়েছে Mali G52 NC2। দুইটা ফোনই আমরা পাশাপাশি রেখে ইউজ করেছি, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম এবং একসাথে 8-10টা অ্যাপ নিয়েও কাজ করে দেখেছি, যা ইজিলি এবং দীর্ঘ সময় ধরে ভালো পারফরমেন্স দিতে
পারছিল। তবে এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে Realme C67 ফোনটি এগিয়ে থাকবে C65 থেকে। দুইটা ফোন দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমটি প্লে করেছি, যার রেজাল্ট ছিল ঠিকঠাক। তবে পাবজি খেলতে গিয়ে C65 ফোনটি পারফরমেন্স ড্রপ করছিল, সেখানে তুলনামূলক বেটার রেজাল্ট দিচ্ছিল C67 ফোনটি। তবে এখানে একটা কথা না বললেই নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 অথবা মিডিয়াটেক হেলিও G85 কোনোটাই কিন্তু আদর্শ গেমিং প্রসেসর না। তারপরও পারফরমেন্সের দিক থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 বেটার দেন G85। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট একটা লম্বা সময় পর্যন্ত ধারাবাহিক পারফরমেন্স দিতে পারে। কিন্তু রিয়েলমি দাবি করছে এই C65 ফোনটি টানা 48 মাস একই ধরনের পারফরমেন্স দিতে পারবে। তার মানে টানা 4 বছর সেম পারফরমেন্স দিবে এই ফোনটি। যদিও C67 ফোনটি আরো 4 মাস আগের এবং এর পারফরমেন্স ধারাবাহিক, বাট এইটার ব্যাপারে ইউজ করার পরে বোঝা যাবে আসলে কতটুকু তা সত্য। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, এখানেও C65 থেকে C67 এই ফোনটি এগিয়ে থাকবে। দুইটা ফোনেই ভালো চার্জ ব্যাকআপের জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যা দিয়ে আমরা রেগুলার ইউজে একদিনেরও বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি এবং হেভি ইউজেও 7 থেকে 8 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যা যথেষ্ট ভালো ব্যাকআপ। C67 এই ফোনটি চার্জ করার জন্য এর বক্সে আছে 33 ওয়াটের একটি সুপার বুক চার্জার, যা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লেগেছে অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিটের মতো। আর C65 এই ফোনটিকে চার্জ করার জন্য এর বক্সেই দেওয়া হচ্ছে 45 ওয়াটের একটি সুপার বুক চার্জার, যা দিয়ে ফোনটি ফুল চার্জ করতে সময় লেগেছে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। এখানে আবার এগিয়ে থাকবে C65 এই ফোনটি। দুইটা ফোনে কানেক্টিভিটির জন্য সকল ধরনের সেন্সর রয়েছে NFC সুবিধাও, এবং দুইটা ফোনই বর্তমানে অফিসিয়ালি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। Realme C67 এই ফোনটি দুটি কালার এবং একটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। আমাদের হাতে থাকা এই কালারটি হচ্ছে সানি ওয়াসিস এবং তার অন্য একটি কালার হচ্ছে ব্ল্যাক রক। 8GB র্যাম 128GB রুম ভেরিয়েন্টে এই ফোনটির দাম বর্তমানে 22,999 টাকা। আর C65 এই ফোনটির দুটি কালার দুটি ভেরিয়েন্টে বর্তমানে মার্কেটে পেয়ে যাবেন, যার একটি কালার হচ্ছে স্টারলাইট পার্পল এবং অন্যটি হচ্ছে স্টারলাইট ব্ল্যাক। এর 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস 19,990 টাকা, মানে 1 টাকা কম 20,000 টাকা, এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম 1 টাকা কম 24,000 টাকা। তবে এখানে একটি ব্যাপার নোটিস করার মতো, শুধুমাত্র স্টোরেজের জন্য 4,000 টাকা বেশি, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই দুটি ফোনের মধ্যে আপনার কাছে কোনটি ভালো লেগেছে অথবা আপনি কোনটি নেবেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি রিয়েলমির অথরাইজ শপের অ্যাড্রেস দেওয়া রইল। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন তাহলে এই অ্যাড্রেস থেকে একটি ফোন পারচেজ করলে পাবেন স্পেশাল একটি গিফট অফার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।